নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো 40 টাকার ফুচকা দিয়ে হচ্ছে সপরিবারের জন্য ফুচকা বানাবো। মানে 40 টাকার ফুচকার পাপড় দিয়ে আর কি সপরিবারের জন্য ফুচকা বানাবো। তো চলো কিভাবে বানাই ফুচকাটা, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, মেয়ে হচ্ছে চুলাটা ভেঙে ফেলছে, তো সেই কারণে দেখো বাইরে পাথর দিয়ে আমি হচ্ছে ফুচকাটা বানাবো। তার জন্য ফুচকার জন্য আমি বানিয়ে নিচ্ছি, এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি এখন আর কি। তো বন্ধুরা ওইদিকে হচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে নিই আলুতে দেওয়ার জন্য। তো বন্ধুরা আমার হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আলুটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এদিকে দেখো তুজু কত সুন্দর গান বলতেছে, মানে তুজুর মিষ্টি গলায় গান শুনো তোমরা। দিয়েছে দেখো বন্ধুরা, ও শুকান শুকান, ওকে এসে দিশে লাগবে না, ও একদম ওইভাবেই খাওয়া শুরু করেছে। লবণ, আর এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি সম্পূর্ণ দেবো, আর লঙ্কা কুচিটা কম দেবো, কারণ হচ্ছে দেবো এই কারণে যে বাচ্চাগুলো খাবে, আর আমি যতটুকু খাবো ততটুকুতে আমি হচ্ছে বেশি করে লঙ্কা দেবো, বাচ্চাদের জন্য অল্প করে লঙ্কা দেবো। দিয়ে এখন আমি ভালো করে এটাকে মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব এই যে জলজিরা, আর দিয়ে দেব লেবু পাতা। তো লেবুটাকে আমি এরকম করে একটু কুচকে নেব। আর এত সুন্দর গন্ধ বেরোয়েছে, তো তোমাদের কি বলবো আমি। পুজো তো অনেকক্ষণ ধরে শুকনা হচ্ছে ফুচকাই খেতেছে, আর এদিকে আমি এই যে জলটা বানিয়ে নিলাম। তো সবার মানে জিভে জল চলে আসতেছে, আর সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমি আর বাইরে আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। এখন ঘরে চলে এসেছি, তো ঘরে ফুচকাটা খাবো। তো চলো, এখন ফুচকাটা কিন্তু একদমই রেডি। বন্ধুরা দোকানদার বসে গেছি, এখন হচ্ছে ফুচকা দেবো, মানে একদম ব্যস্ত হয়ে গেছে। দাদা দাদা কেমন হয়েছে খেয়ে দেখ না, আগে খা। কয়টা খাইলি? খাইলাম 3টা। একসাথে তো খাইতে পারিস না, মুখে একসাথে ঢুকাতে দেখি একবারে হাসি পাচ্ছে।
দোকানদার বসে গেছে, কে কতগুলো খায় খাক, আমি আছি এখানে। বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে, ঝাল ঝাল। ভালো হয়েছে আবার বলে ঝাল ঝাল।